সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় তিনি কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক ভিডিও তৈরি করে রাতারাতি সোশ্যাল মিডিয়ার পরিচিত নাম হয়ে উঠেছেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা বিতর্কও ঘিরে ধরেছে তাকে। স্ত্রীকে অস্বীকারের পাশাপাশি বাবা মাকে দেখভাল না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে অনেকেই রিপনের সমালোচনা করলেও পাশে দাঁড়িয়েছেন একাধিক কন্টেন্ট ক্রিয়েটর এবং শোবিজ তারকা। এবার এ তালিকায় নাম উঠল ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের। বুধবার 15 অক্টোবর নিজের ফেসবুকে চমক লেখেন, স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো সেটা নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না। চমক আরও লেখেন, মিডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায় আসলে জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পন্সার্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণে নেই। বাবা মার ভূমিকা নিয়ে চমক বলেন, নিজের বাবা মা নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না, তাহলে কিভাবে আশা করি আমাদের সমাজ, আশেপাশের মানুষ আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে? চমক আরও যোগ করেন আরেকটা বিষয়, রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব, তাই গরিব বলে বাবা মাকে পরিচয় দিচ্ছেন না এই শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত। সবশেষে চমক লেখেন, প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা, সব দোষ রিপন মিয়ার। চমকের এই পোস্ট ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ বা তার বক্তব্যে নতুন বিতর্কের আভাস দেখছেন। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।